ফিলাদা ভাই দৌড়বই ফিলাদা ধরার মানে এত কাউ করুন দেবো ভিডিও better camera better camera আমি কথা কই বের শুনে লাগে আস্তে আস্তে উপরে বড় কে দূরা ভিতরে আছে না এটা দূরা থাকো কথা বল না ঠিক সময় দেখতে পারে তুমি মাথা দেখে ভাই যে ফর করা আরে আমার কথা বেড়া দেখছে বেড়া কিছু গলছ না এই যা আছে একটা কথা কই স্যার মাথা হয়ে গেছে অনেক সিভি লাগছে ঠিক মতো নেই হ্যাঁ পাশে ক্যামেরা ধরে হ্যাঁ ক্যামেরা ধরো ক্যামেরা রেডি আছে এই কেমন ওই যে এ কাল্লা সাথে ধরো ওই এই তো ভাবা সেট এই দিদি আরে এইখানে কেমন লাগে আর আছে ভাই আর এক সাইডে খুঁজছে আর আছে হ্যাঁ দেখো রাইট বাত দেন নি আগে ধরবে পরে লাগে বাবা ধরে ওই কি আচ্ছা বেড়া রাখি তো কই না বেড়া দিও নাই বেড়া নাই তো শব্দ করিয়া ধাক্কা কেন বা চল মিছে এটা গোপুর কেসা গোপুর এটা কথা বলো ফোন করছিল কে সামনে মজা সব এই বাড়িতে একটা লোক এই সাপে কামড় দিয়ে কিন্তু একটা লোককে
কয়দিন 10 দিন 17 দিন হয়েছে একটা লোক কবরবাসী এই সাপের কামড়ে সাপ থেকে আপনারা সতর্ক থাকবেন। আমাদের এই সাপে কামড় সাপে কামড় দেওয়ার পরে আমাদের কি কি করণীয়? এই লোকটা যে মারা গেছে সেই মারা যাওয়ার কারণ কিন্তু আমাদের ভুল ছিল, হয়তো আমি দেখি নাই, কিন্তু আমাদের মানে এই প্রসেসিং ভুল ছিল বিধায় লোকটা মারা গেছে। তার এক ছোট একটা বাচ্চা রেখে মহিলাটা মারা গেছে, তার স্বামী প্রবাসী, সে এমনই কষ্টে আছে যেটা সে এখনো বিদেশে এসে কোন রাষ্ট্রে আছে, সৌদিতে, এখনো সে কাজ পায় নাই। আপনারা সবাই যে এই ভিডিওটা দেখছেন সবাই এই যে লোকটা যে মারা গেছে, মহিলাটা মারা গেছে, এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন যে তার ছোট একটা বাচ্চা রাইখা কিন্তু সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো আমি বলবো আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশের যেইখানে যেই সমস্যাগুলো হয়, এই সাপে কামড়ে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এটি হয় সম্পূর্ণ হয় কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে। সাপে কামড় দিলেই কিন্তু ওজার কাছে যাওয়া হয়, কিন্তু এই ধরনের সাপে, বিষধর সাপে যদি কাউকে কামড় দেয়, খোদার কসম দিয়ে আমি বলতে পারি কারো কখনো কোনো ওজার বাবারও শক্তি নাই যে সেই বিষ নামাইবে এবং সেই রুগীকে ভালো করবে। আপনারা প্রথমেই ট্রিটমেন্ট হলো যদি হাতে কামড় দেয়, কবজির নিচে, কবজির উপরে একটা বান, পেনির উপরে একটা বান, দুইটা বান দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, প্লাস ওখানে ব্লাড চেঞ্জ করবেন। 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ সময়। আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন লাইভে দেওয়া আছে যে 100 মিনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। সেই সময়টা কিন্তু আপনারা যদি কোনোভাবে অবহেলা করি তাহলেই কিন্তু আমাদের কি ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই রুগীটা নিয়ে। তো এরকম ভুল আমরা কেউ করবো না। এখানে এই ময়মনসিংহ ফুলবাড়িতে কিন্তু আমি আরও অনেক প্রোগ্রাম করেছি এই সাপুরদের কাছে। তো আমাদের টিমের লোক এই ময়মনসিংহে নেই বিধায় আমার এই অনেক দূরের থেকে এখানে আসা হয়েছে। তো আমরা চাই যে ময়মনসিংহের ভিতরে যদি কোনো এই জেলার লোক আছে, যদি কোনো ব্যক্তি এই টিমের সাথে যুক্ত হতে চান, এরকম সাহসিক দক্ষতার সাথে কাজ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের দেওয়া আছে, আপনাকে আমি বিশ্বকে এই মানবতার সেবায় এই কাজ করার পরিবেশ আমি করে দেবো। যদি এরকম লোক থাকেন আমাদের যোগাযোগ থাকবেন। এরকম বিষধর সাপ থেকে বিষধর সাপ নিয়ে কোনো হেলা করবেন না, আর কোনো ওজাবদ্ধ কাছে যাবেন না, কামড় দিয়ে। ধন্যবাদ সবাইকে। এরা আবার দেখা, এখন আবার দেখা হবে কোনো সময় যে কোনো রেস্কিউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ ফুলবাড়িয়া।